2025 মাধ্যমিক পরীক্ষায় সকল ছাত্রছাত্রীদের জন্য আমার অভিনন্দন। আমি এখন দ্বিতীয় অধ্যায়ের এমসিকিউ ও এসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা। 1 নম্বর কোশ্চেন, বামাবধিনী পত্রিকা প্রথম কবে প্রকাশ পায়? 1863 খ্রিস্টাব্দে। বিধবা বিবাহ আইন কবে পাশ হয়? 1856 খ্রিস্টাব্দে। হিন্দু প্যাট্রিয়ট সংবাদপত্রের সম্পাদক কে ছিলেন? হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। বেঙ্গল গেজেট পত্রিকার প্রকাশ করেন গঙ্গাকিশোর ভট্টাচার্য। সংবাদ কৌমুদী প্রকাশ করেন রামমোহন রায়। সমাচার চন্দ্রিকা প্রকাশ করেন রামমোহন রায়। সংবাদ প্রভাকর প্রকাশ করেন ঈশ্বর গুপ্ত। আনন্দমঠ উপন্যাসটি রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলার প্রথম সাপ্তাহিক সংবাদপত্র প্রকাশ করেন জেমস অগাস্টাস সিক। বামাবধিনী পত্রিকা সম্পাদক ছিলেন উমেশচন্দ্র দত্ত। হুতম প্যাঁচার নকশা গ্রন্থটি কে লেখেন? কালীপ্রসন্ন সিংহ। গ্রামবার্তা প্রকাশিকার প্রথম সম্পাদক ছিলেন কাঙাল হরিনাথ মজুমদার। নারী মুক্তি আন্দোলনের অগ্রদূত কাকে বলা হয়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। স্কটিশ চার্চ কলেজের পরের নাম কি হয়? জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউট। পটলডাঙ্গা বিদ্যালয়টির নাম কি ছিল? হিয়ার স্কুল। সতীদাহ প্রথা রদ করেন কোন গভর্নর জেনারেল? লর্ড বেন্টিং। তত্ত্ববোধিনী সভা গঠন করেন দেবেন্দ্রনাথ ঠাকুর। একাডেমিক অ্যাসোসিয়েশন গঠিত হয় 1827 খ্রিস্টাব্দে। 3 আইন পাশ করতে উদ্যোগী হন দেবেন্দ্রনাথ ঠাকুর। কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধি দিয়েছিলেন কে? দেবেন্দ্রনাথ ঠাকুর। আর্য দর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন? যোগেন্দ্রনাথ বিদ্যাভূষণ। সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক কে ছিল? হরচন্দ্র রায়। বেঙ্গল গেজেট পত্রিকার সম্পাদক কে ছিলেন? গঙ্গাকিশোর ভট্টাচার্য। বাংলা ভাষায় প্রথম প্রকাশিত এটি সাপ্তাহিক পত্রিকা। বাংলা ভাষায় প্রথম সাপ্তাহিক সংবাদপত্র কে প্রকাশ করেন? জেমস অগাস্টাস সিক। ঈশ্বরগুপ্ত কোন পত্রিকা প্রকাশ করেন? সংবাদ প্রভাকর। 1831 খ্রিস্টাব্দে জানুয়ারি মাস। ভারতের মুক্তি সন্ধানী গ্রন্থের লেখককে? শ্রী যোগেশচন্দ্র বাগাল। এখন আমি বামাবধিনী পত্রিকার সম্বন্ধে ছোট প্রশ্ন আলোচনা করি। বামাবধিনী সভার মুখপত্র কি ছিল? এটি প্রথম কবে প্রকাশিত হয়? বামাবধিনী পত্রিকা এটি 1863 খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয়। প্রথম প্রকাশকালে স্ত্রী শিক্ষার প্রসারের কথা উল্লেখ। বামাবধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? উমেশচন্দ্র দত্ত। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? অক্ষয় কুমার দত্ত। তিনি ভারতের বেকন নামে পরিচিত। এখন হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাটি কবে, কোন ভাষায় এবং কাদের তত্ত্বাবধানে প্রকাশিত হয়? 1853 খ্রিস্টাব্দে 6 জানুয়ারি কলকাতা থেকে ইংরেজি ভাষায় এবং মধুসূদন রায় ও গিরিশ ঘোষের তত্ত্বাবধানে এই পত্রিকাটি প্রকাশিত হয়। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। 1855 খ্রিস্টাব্দে। হিন্দু প্যাট্রিয়ট সংবাদপত্রের সমালোচনায় কোন আইন পাশ হয়? 1860 খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয় এবং নীল চাষ প্রজার ইচ্ছাধীন এই আইন পাশ হয়। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা কবে থেকে বন্ধ হয়ে যায়? 1923 খ্রিস্টাব্দে আগস্ট মাস থেকে। এখন হুতম প্যাঁচার নকশা কি কবে রচনা করেন? কালীপ্রসন্ন সিংহ। 1862 খ্রিস্টাব্দে। হুতম প্যাঁচার নকশা কবে প্রকাশিত হয়? প্রথম ভাগ প্রকাশিত হয় 1862 খ্রিস্টাব্দে এবং দ্বিতীয় ভাগ প্রকাশিত হয় 1864। নকশা কথার অর্থ কি? রেখচিত্র। এক কথায় ব্যঙ্গধর্মী ও রঙ্গরস এবং হাস্যরসাত্মক কাহিনীকে বোঝানো হয় এই নকশার মাধ্যমে। নীলদর্পণ। নীলদর্পণ নাটকটি কে রচনা করেন? কবে, কোথা থেকে ইহা প্রকাশিত হয়? দীনবন্ধু মিত্র। 1858 খ্রিস্টাব্দে। 1860 খ্রিস্টাব্দে ঢাকা থেকে ইহা প্রকাশিত হয়। নীলদর্পণ নাটকের মূল বিষয়বস্তু কি ছিল? নীল চাষীদের উপর নীলকর সাহেবদের অত্যাচার এবং বাংলার সমাজ জীবনে যে ভয়াবহ সৃষ্টি হয় তার মর্মান্তিক বর্ণনা ছিল এই গ্রন্থ। কোথাকার নীল চাষ সবচেয়ে উৎকৃষ্ট মানের? বাংলার। নীলদর্পণ নাটকের প্রথম অভিনয় কবে, কোথায় হয়েছিল? 1862 খ্রিস্টাব্দে কলকাতায় ন্যাশনাল থিয়েটার হলে এর শুভ সূচনা হয়। নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেন কে? মাইকেল মধুসূদন দত্ত। তবে আধুনিক গবেষণায় মনে করা হয় রেভারেন্ড জেমস লং। নীলদর্পণ নাটকটি দীনবন্ধু মিত্র কোন ছদ্মনামে প্রকাশ করেন? নীলকর, বিষধর, দংশন, কাতর, প্রজানিকর, ক্ষেমঙ্করেন, কেঞ্চিত প্রতীক ছদ্মনামে। নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদের নাম কি দেওয়া হয়? নীলদর্পণ অর দি ইন্ডিগো প্ল্যান্টিং মিরর। নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ বা প্রচার সত্ত্বের দায়িত্ব কে পান? সেন্ট পলস বিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ ইংরেজ ধর্মযাজক রেভারেন্ড জেমস লং। ইংল্যান্ডে জেমস লং এর বিরুদ্ধে কোন শাস্তি ঘোষণা করা হয়? জেমস লং এর বিরুদ্ধে মানহানির মামলা হয় এবং 1000 টাকা জরিমানা ও 1 বছরের কারাদণ্ড হয়। জেমস লং এর হয়ে 1000 টাকা কে প্রদান করেন? জমিদার কালী প্রসন্ন সিংহ। কুলীন কুলসর্বস্ব নাটকটি কে কবে রচনা করেন? রামনারায়ণ তর্করত্ন। 1857 খ্রিস্টাব্দে। রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত নাটকগুলি কি কি? বাল্মীকি প্রতিভা, মায়ার খেলা প্রভৃতি। এরপরে আমি দ্বিতীয় পার্টে যে আলোচনা করব, অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পার্টে আমি যে সকল বিষয়গুলি নিয়ে আলোচনা করব সেগুলি হলো গ্রামবার্তা প্রকাশিকা, পাশ্চাত্য ও পাশ্চাত্য শিক্ষা প্রভৃতি বিষয়ে। ছাত্রছাত্রীদের আমি বলছি যে এই প্রশ্নগুলি সঠিকভাবে নিজের আত্মস্থ করো, মাধ্যমিকে অনেক উপকার আসবে। ধন্যবাদ।